সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের। জুবায়ের, আপনার কাছে জানতে চাই জেলেরা নিষেধাজ্ঞা মানছে কিনা আর এই নিষেধাজ্ঞা নিয়ে কি বলছেন তারা। তানিয়া, পটুয়াখালীতে বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্য পেশার উপরে নির্ভরশীল এবং জেলেরা নিষেধাজ্ঞা দেওয়ার সাথে সাথে সাগর ও নদী থেকে তারা উঠে এসেছে। জেলেদের মধ্যে একটু হাসি দেখা গেছে, যেহেতু এই প্রথম পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে একসাথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলেরা জানিয়েছেন বিগত বছরগুলোতে তারা দাবি করেছিল পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। এই সরকার দুই দেশের সমন্বয় করে নিষেধাজ্ঞা দিয়েছেন। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে যে নিষেধাজ্ঞা চলাকালীন সময় যদি জেলেরা মাছ শিকার থেকে দূরে থাকে তাহলে প্রায় 25 থেকে 30% মাছ বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে জেলেদের মধ্যে আনন্দ দেখা গেছে, যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারতে এবছর এবং বাংলাদেশে একসাথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জেলেরা জানিয়েছেন নিষেধাজ্ঞা চলাকালীন সময় তাদের যে অনুদান দেওয়া হয় সেটা যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণে যাতে দেওয়া হয়। গত বছরগুলোতে যে পরিমাণ অনুদান দেওয়া হতো সেটা যথেষ্ট ছিল না এবং বেশিরভাগ জেলেই কিন্তু রয়ে গেছে নিবন্ধনের বাইরে। শুধুমাত্র নিবন্ধিত জেলেদেরকে এখানে দেওয়া হচ্ছে প্রণোদনা। নিবন্ধনের বাইরে প্রায় লক্ষাধিকেরও বেশি জেলে রয়েছে পটুয়াখালীর উপকূলে যারা নিবন্ধনের আওতায় নেই। এই জেলেরা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নিবন্ধনের আওতায় আনার জন্য। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন অনিবন্ধিত জেলেদেরকে প্রসেস অনুযায়ী নিবন্ধনের আওতায় আনার জন্য তাদের চেষ্টা রয়েছে এবং জেলেদের যে জিপিএস সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। সেই জিপিএস সিস্টেম যাতে সুন্দর করা হয় সেজন্য কিন্তু জেলেদের দাবি রয়েছে। জেলে পল্লীগুলোতে একটু হতাশার ছাপ দেখা গেছে, যেহেতু একটানা 58 দিন নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার সময় আরও কিছুটা কমানোর দাবি জেলেদের রয়েছে। জেলেরা জানিয়েছেন যে 2 মাস না হয়ে যদি 1 মাস হতো তাহলে তাদের জন্য সুবিধাজনক হতো এবং এই এলাকার বেশিরভাগ মানুষ মৎস্য পেশার উপরে নির্ভরশীল। তারা মাছ শিকার করে, সাগর ও নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। তানিয়া। জুবায়ের, আপনাকে ধন্যবাদ পটুয়াখালী থেকে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি